দেশটা তোমার বাপের নাকি করছে ছলা কলা কিছু বললে ধরতা চেপে জনগণের গলা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিষয় হচ্ছে আজও উনি বেঁচে আছেন সৌদি আরবের বুকে জিআরটি হিসাবে, ওনার গাছ লাগানো হিসাবে। তা আমরা ওনার আদর্শকে ধারণ করি, চলেন দেশটাকে সবাই মিলে একসাথে করি, তাহলে বাংলাদেশ পাওয়া যাবে। এটা আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, ধৈর্যকে পরীক্ষা করতে হয়। ধৈর্যশীলকে আল্লাহ এমনি ভালোবাসে। আজকে আমরা 16 বছর যে রাস্তায় থেকে সংগ্রাম করছি, আজকে ছাত্র জনতা যে 5ই আগস্ট ঘটাইছি আমরা, এর পিছিয়ে তো মনে করেন আসলে এগুলো নিয়ে একটা পটভূমি তৈরি করতে হবে, অনেক বড়োভাবে বলতে হবে আপনাদেরকে। কারণ আজকে এই 16 বছরের যুদ্ধে আমাদের গৃহহারা ছিল মা জননী, আমাদের দেশনেত্রী। তা আমাদেরকে তারেক রহমানকে দেশ থেকে বাইর করে দেওয়া, তারপর খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দেওয়া, জেল জুলুম অত্যাচার গুম খুন, এগুলা মিলিয়ে না, সব মিলিয়ে কেন ওই স্বৈরাচার সরকারটা কেমন যেন হসফস হয়ে গেছিলো। তা আমরাও 5ই আগস্টটাকে এই ফসলটা পেয়েছি, ধৈর্যের ফসল, এটাকে বলে ধৈর্যের ফসল। এটাই শহীদ জিয়ার আদর্শ ছিল যে ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আজকের দিনটা দেখছি ওই দিনের জন্যই। ওই দিন যদি ওই সফলতা যদি রাস্তায় না থাকতাম আমরা সবাই, তাহলে এই সফলতা দেখতে পারতাম না। অতএব কষ্ট করলে কৃষ্ট মিলে, এটা মনে রাখবেন। আপনি থাকেন, সততা থাকেন, অনেস্টি থাকেন, আল্লাহ আপনাকে দিবে, দেশবাসী দিবে। আর দেশবাসী জনগণ যাদেরকে ভালোবাসবে, পাশে থাকবে। আজকে ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে না, পালাতে বাধ্য হয়েছে না। ছাত্র জনতা এবং দেশবাসী যদি একসাথে সবাই কাজ করে, একসাথে হয়ে কাজ করে, সেখানে কোনো শত্রু থাকতে পারে না। এই যে যারা তরুণ রয়েছে, যারা আসলে জিয়াউর রহমানকে দেখে নাই, তার রাষ্ট্র পরিচালনা দেখেনি, কিন্তু যেটা শুনেছেন আদর্শ, তাদের প্রতি আপনার মেসেজ? আমরা এই জন্য 31 দফা নিয়ে কাজ করছি। এখানে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, উনিও সেইভাবে কাজ করাচ্ছেন। এবং আমরা কিন্তু জনগণের কাছে, যারা ওই যে স্বৈরাচার মুছে ফেলতে চেয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, মনে রাখবেন, ওরা কিন্তু মুছতে পারেনি। আমরা এই কাজটা করছি, 31 দফা নিয়ে কাজ করছি। শহীদ জিয়া সহকারে, বিএনপি সহকারে, জনগণ সহকারে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব। আমাদের কাজের ফর্মুলাই হচ্ছে সবাই মিলে 10 মিলে করি কাজ, হার জিত না ইলাজ। এটাই তারেক রহমানের বক্তব্য, আর কিছু না। হ্যাঁ, আমরা জনগণের সাথে থাকবো, জনগণকে পাশে রাখবো, এটাই হলো কাজ হবে। এখন জনগণের সাথে থাকার সময়, এখন ওই সময়গুলো স্বৈরাচারী লুটপাটের সময় ভুলে যান। আপনাকে কিন্তু হিসাব দিতে হবে। আমি যদি ভুল করি, আমাকেও কিন্তু আপনার সামনে আসতে হবে, কারণ আপনার মিডিয়ারা কাউকে ছাড়বেন না। ভালো থাকবেন। স্বাধীনতার বার্তা তো 100 সময় দেশটা তোমার বাপের নাকি করছে ছলা কলা কিছু বললে ধরতা চেপে জনগণের গলা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আবার যদি কোনো রকম কোনো সরকার যদি এরকম করে, তার বিরুদ্ধে আমি যেভাবে গান লিখছি, ধর ধর ধর, চোরদের ধর, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ, যেগুলো করে আসছি আমরা, এগুলাই করবো। আবার আপনাদেরকে সাথে নিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভাই এটা কার?